গুড মর্নিং ফ্রম মানালি। আর আজকে আমরা বেরিয়ে যাচ্ছি, আজকে আমাদের মানালির লাস্ট ডে। আজকে আমরা বেরিয়ে যাচ্ছি মানালি থেকে, আর এরপর আমরা ডিরেক্ট পৌঁছাবো হচ্ছে চণ্ডীগড়ে। তো চণ্ডীগড়ে পৌঁছে আবার ওখানে একটু ঘুরবো ফিরবো, তো তোমাদের ওখানে ওই জায়গাটাও দেখিয়ে দেবো। সাইট সিইং পয়েন্ট কিছু তো আছেই, তোমরা জানোই। আর যেতে যেতে রাস্তায় যদি সেরকম কিছু ভালো জায়গা পাই যেখানে খাওয়া দাওয়া করবো বা কিছু, তোমাদেরকে ইনফরমেশান দিয়ে দেবো যে যেতে যেতে মানালি থেকে যখন চণ্ডীগড় যাবে তোমরা কোথায় খেতে পারো, ভালো অপশানস কী কী আছে না আছে, তোমাদেরকে সব ইনফরমেশান এই ভিডিওতে আমি দিয়ে দেবো। তো যেরকম আমি যাওয়ার সময় বলেছিলাম যে সুন্দরনগর লেকটা, তখন যাওয়ার তাড়া ছিল বলে দাঁড়িয়ে দেখানো হয়নি। এই হচ্ছে সুন্দরনগর লেক। বাইরে প্রচণ্ড রোদ, কিন্তু লেকের পাড়ে দাঁড়িয়ে একটা অদ্ভুত আরাম পাচ্ছি। আমরা যাওয়ার সময় ওই দিকটা দিয়ে সোজা চলে গেছিলাম মানালির দিকে, ফেরার সময় ওই জন্য এই রাস্তাটা দিয়ে এসেছিলাম, এসে এখানে দাঁড়ালাম। দারুণ লাগছে, দারুণ। তো তোমরা যখন মানালি যাবে বা মানালি থেকে ফিরবে তখন একবার পারলে এই লেকের সামনেটায় এসো। এখানটায় চড় পড়ে গেছে সামনে, মানে ওইখান দিয়ে যদি সিঁড়ি দিয়ে নেমে আসা যায়, নেমে কিন্তু এই সুন্দর লেকের মাঝখানে বোধহয় আসা যেতে পারে। এই যে সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গোবিন্দ সাগর বলে এখানে এই জায়গাটাকে। তো এখন যেটা আমরা মাঠ দেখতে পাচ্ছি, আমাদের যিনি ড্রাইভার সঞ্জয়জি বলল যে যখন বৃষ্টি হয় তখন এই পুরো এলাকাটা, এই পুরো যেখান থেকে দেখা যাচ্ছে ওই এন্ড থেকে ওই এন্ড অবধি পুরোটা জল ভর্তি হয়ে যায়, আর তখন প্রচণ্ড সুন্দর লাগে দেখতে। এখন আমরা দেখতে পাচ্ছি মাঠ, কিন্তু তখন আর কোনো মাঠ থাকে না, তখন পুরোটাই সাগর হয়ে যায়, মানে সাগরের মতন হয়ে যায়। ওই জন্যই বোধহয় এই জায়গাটার নাম গোবিন্দ সাগর। যদি ভুল হই তোমরা কমেন্টে লিখে জানাও যে ঠিকটা কি। তো সঞ্জয়জি আমাদের বলে দেবে এই গোবিন্দ সাগরের ব্যাপারে, অ্যাকচুয়ালি কি ব্যাপারটা, ইতিহাস কি আছে না আছে পুরোটা বলে দেবে কি হয়। बोल दीजिए संजय जी। ये यहाँ का बिलासपुर डिस्ट्रिक्ट है। हाँ। और इसको गोविंद सागर बोलते हैं। हाँ। अभी जो है यहाँ पे ट्रेन लाइन आ रहा है जो अडानी जी के पास है, और ये जो है बिलासपुर डिस्ट्रिक्ट में जो एसीसी सीमेंट का फैक्ट्री है वहाँ तक जो ट्रेन लाइन आएगा, तो कलकत्ता के लोगों के लिए ये सुविधा हो जाएगा कि जिसने डायरेक्ट मनाली जाना है वो ट्रेन से जो है डिस्ट्रिक्ट बिलासपुर तक आ सकता है, वहाँ से बाई कैब जो है मनाली जा सकता है। तो कलकत्ता लोगों के लिए बहुत ज़्यादा सुविधा हो गया कि वो डायरेक्ट जो है ट्रेन से आ सकता है, उनको चंडीगढ़ से गाड़ी लेने का जरूरत नहीं है। तो अभी इसको 2 ईयर्स लग जाएगा, उसके बाद सुविधा बहुत हो जाएगा कि डायरेक्ट जो है आप रेल कार से जो नदी के किनारे किनारे जो ट्रैक बना हुआ है पूरा नदी का व्यू आएगा, और एकदम से ठंडी हवाएं चलेगी आपको, और साथ में आप गोविंद सागर का भी इंजॉय कर सकते हैं, क्योंकि जो बिलासपुर डिस्ट्रिक्ट है वहाँ पे जो है गोविंद सागर बना हुआ है, बहुत बड़ा झील है। तो इसका एंजॉय करते हुए आप जो है ट्रेन से आ सकते हैं। और आप जो ये बोल रहे थे कि स्नो जब मेल्ट होके आता है पूरा ये भर जाता है एकदम, ये जो जितना भी हिमालय में स्नो रहता है वो सारा जो है मेल्ट होते हुए सतलुज रिवर में आ जाता है, और वहाँ से जो है गोविंद सागर में कन्वर्ट हो जाता है, और यहाँ से जो है रिवर जो है अपना पंजाब चला जाता है, और एक राजस्थान पहुँच जाता है वाइन नहर के साथ, और एक पाकिस्तान चला जाता है। इससे कोई कॉन्टैक्ट करना चाहता है, इसके बारे में जानकारी लेना चाहता है, तो मेरा मोबाइल नंबर है 9817073846। कभी भी आप मुझसे कांटेक्ट कर सकते हैं 24 घंटे। कभी भी आपको अगर मन लगे कि हमने बात करना है, कुछ जानकारी लेना है, तो आपसे मेरे संपर्क कर सकते हैं। बहुत बढ़िया, थैंक यू। তাহলে তোমরা জেনে গেলে যে কিভাবে কি কি আমরা জানতে পারছি না পারছি। তো তোমরাও সেরকম সেই ইনফরমেশনগুলো যদি লাগে সঞ্জয়জিকে কন্ট্যাক্ট করে নেবে। আমরা পাঞ্জাব ঢুকে গেছি, আর এখানে প্রচণ্ড গরম। এই গরমে একমাত্র ভরসা আর শান্তির জিনিস হচ্ছে আখের রস, সেটাই এখন খাচ্ছি আমরা। হিমাচলের যে লাস্ট পেট্রোল পাম্পটা পেরোলাম, ওটা পেরিয়ে আস্তে আস্তে রাস্তায় বাঁ দিকে এই কাকার দোকানে দাঁড়ালাম আখের রস খেতে। 20 টাকা করে পার গ্লাস, আর প্রচণ্ড মিষ্টি আখের রসটা, দারুণ লাগলো। ওই জন্য প্রায় 2 গ্লাস খেয়ে নিলাম। প্রায় না, অ্যাকচুয়ালি 2 গ্লাসই করে খেয়েছি আমরা।
তো আমরা এসে পৌঁছে গেছি এখন চণ্ডীগড়ে হোটেল নিয়ে নিয়েছি, হোটেল KB স্কোয়ার। আর संजय जी के टाटा बोले दीजिए। बाय बाय संजय जी, बाय सर, फिर से मिलेंगे। ठीक है सर, ओके, हैव अ नाइस डे सर। ওকে, থ্যাংক ইউ। এখন আমরা চণ্ডীগড়ে আছি, অটোর জন্য ওয়েট করছি। একটু ঘুরতে যাব কাছাকাছি কোথাও, দেখি কোথায় যাওয়া যায়, সেটা ভিডিও করে দেখিয়ে দেবো। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি, আর আমরা এখন ছাতা নিয়ে বৃষ্টিতে দাঁড়িয়ে আছি। গরম বিভৎস পড়েছিল, আজ প্রচণ্ড গরম ছিল বাইরে যখন আসছিলাম। আমরা এসে পৌঁছে গেছি এল্যান্টে মলে, চণ্ডীগড়ের সেক্টর 19-এ। আর আমার GoProটা দেখে সিকিউরিটি বলেছিল যে ব্লগ করা যাবে না ক্যামেরা ইউজ করে, তাই এখানে আমি ভিডিও করছি হচ্ছে আমার ফোন ইউজ করে। এই হচ্ছে এল্যান্টে মল। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে হোটেল KB স্কোয়ারের সামনে, আর এই হচ্ছে হোটেল KB স্কোয়ার। যথেষ্ট স্পেশিয়াস এটা সামনের জায়গাটা। আর এবার আমি চলে যাচ্ছি ভেতরে, দেখছি রুমের কি ফেসিলিটিস আছে না আছে। এটা হচ্ছে ডাইনিং এরিয়া। और यहाँ पे थोड़ा बात कर लूँ होटल के बारे में। नमस्कार। नमस्कार सर। अच्छा, आपका नाम का बता दीजिए। मेरा नाम सर सिद्धार्थ दुबे है। और इस होटल के बारे में थोड़ा बता दीजिए कि कहाँ पे है, कितना रूम्स है और क्या चार्जेस है। हमारे होटल सर नियर बाय रेलवे स्टेशन है चंडीगढ़ के। ओके हमारे होटल का नाम KB स्क्वायर है ओके। और इसमें 26 रूम है। और इसके क्या कहते हैं अपना सीजन टाइम में रेट सर थोड़ा अलग होता है। हाँ, वो तो है। ऑफ सीजन में रेट थोड़ा अलग होता ओके। है। हमारे पे दो तरीके के रूम है, एक डीलक्स रूम है और एक फैमिली रूम है। ओके। फैमिली रूम का रेंट है 2500-3000 रुपये और डीलक्स रूम का रेट है 1500-2000 रुपये। ओके। और हमारे पे सर वाईफाई, AC, गीजर और सब कुछ फैसिलिटी है। अवेलेबल है। सब कुछ है। लाइट जाने में जनरेटर भी ऑटोमेटिक ऑन हो जाता है। ओके। और आपका तो रेस्टोरेंट भी है, हमने देखा है, हाँ जी, तो रेस्टोरेंट खाना भी का है सर। रूम सर्विस भी हो जाता है रूम और यहाँ पे सर्विस भी भी हो जाता है। लोग खा सकते हैं। हाँ जी। और किचन टाइमिंग क्या रहता है, थोड़ा बता किचन दीजिए। टाइमिंग सर सुबह 8 बजे से लेके दोपहर के 1 बजे तक होता है। ओके। उसके बाद सर अपना 3 से 4 बजे से स्टार्ट होता है, फिर रात के 11 बजे तक। रात के 11 बजे तक। बहुत बढ़िया। और रूम रेट तो आपने बता ही दिया कितना क्या होता है। और कोई अगर आना चाहे मेरे वीडियो देख के तो थोड़ा डिस्काउंट तो मिल जाएगा उन लोगों को। 10-15% डिस्काउंट दे देंगे सर कोई भी अगर आपकी वीडियो देख के आए। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। করতে কিছু কিছু প্লেসেস আছে যেগুলো তোমরা অন্য ভিডিওতে দেখে নিয়েছো, আর কিছু কিছু আছে যেগুলো তোমরা এখনো দেখোনি হয়তো। তো চেষ্টা করছি যেগুলো দেখোনি সেগুলোই দেখানোর। যদি দেখে থাকো কমেন্ট বক্সে জানিয়ে দিও যে এগুলো নতুন না তোমাদের অলরেডি দেখা। আরও যদি কিছু নতুন নতুন জায়গা থাকে যেটা পরের বার এক্সপ্লোর করতে পারি এসে, সেগুলো শেয়ার করে দিতে পারো। আর চলো দেখতে থাকি চণ্ডীগড়ে কী কী জায়গা আছে দেখার মতন। কয়েকটা জিনিস আমি স্কিপ করছি কারণ আজ প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, তো ওই জায়গাগুলো আর ঘুরে বেকার লাভ নেই। আর আমাদেরকে এই ভাই ঘোরাচ্ছে আজকে। भाई आपका नाम क्या है? नागेंद्र कुमार। इनके बारे में भी बता देंगे और इनका नंबर भी दे देंगे ताकि आप लोग जब देख के आओगे यहाँ पे तो इनसे कांटेक्ट कर लेना और घूमना चंडीगढ़ मस्त तरीके से। আমরা এসে পৌঁছে গেছি শুকনা লেকে, আর এইটা হচ্ছে শুকনা লেকের এন্ট্রান্স।
এখানে কোনো এন্ট্রি ফি লাগে না। এখানে যদিও টিকিট কাউন্টার দেখতে পাচ্ছি। এই হচ্ছে লেক থেকে বেরিয়ে এখানে হচ্ছে ফাস্ট ফুড কাউন্টার, SBI ATM, আর এখানেও কিছু খাবার দাবারের জায়গা আছে। তবে এসে যেটা বুঝলাম, আমরা এসেছি সকালবেলায়, আমাদের যে আজকে অটো করে যিনি ঘোরাচ্ছে সে বলল যে আজকে যেহেতু রবিবার রাস্তাটা একদিকের বন্ধ হয়ে যায়, তো আসতে অসুবিধা হবে, উল্টো রুট হয়ে যাবে, তো বললো সকালবেলায় দেখে নিতে। আর সকালবেলা কিন্তু প্রচণ্ড গরম, এখানে প্রচণ্ড গরম, মানে জাস্ট সানগ্লাস না পরলে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো দেখি যদি এখানে কিছু খাওয়া যায়, জুস। নর্মাল গরম ঠান্ডা জল লাগবে এবার দাও। সবাই কি করবে? আমরা এসে পৌঁছে গেছি চণ্ডীগড়ের বার্ড পার্কে। আর এটা হচ্ছে এন্ট্রেন্স, এখানে হচ্ছে টিকিট কাউন্টার, সামনে যেটা দেখা যাচ্ছে। দেখি কত করে টিকিট নেয়, সেটাও আমি ইনফরমেশন দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে হোক বা ভিডিওতে আমি মেনশন করে দেব যে কত করে টিকিট প্রাইস আছে। পার্কের এন্ট্রান্সটা হচ্ছে এদিকে, আর এসে ডান দিকে আমাদের রাস্তা। মানে গেট যে বসেছিল সিকিউরিটি, সে বলল রাইট সাইড চলে জানা, তো এই হলো ডান দিক দিয়ে আমরা ঘুরছি। এখানে একটা পার্ক, সুন্দর খেলার জায়গা, বসার জায়গা করা আছে। এখানে লেখা আছে কি কি পাখি কোন কোন কত দূরে আছে, কোথায় কি আছে। নবগ্রহ ভাটিকা 87 মিটার, নক্ষত্র ভাটিকা, রাশি ভাটিকা, বার্ড পার্ক এন্ট্রি গেট। ওকে, এখানে দেখা যাচ্ছে কি কি পাখি এখানে দেখতে পাওয়া যায়। পাখির ডাক শোনা যাচ্ছে। জানি না ভিডিওতে আসছে কিনা, কিন্তু আমরা কিন্তু এখানে পাখির ডাক শুনতে পাচ্ছি। কি পাখির ডাক বলতে পারবো না, কিন্তু পাখির ডাক আমরা শুনতে পাচ্ছি। একদম ওপেন এরিয়া, জঙ্গল এরিয়া, তো এখানে পাখি যে কোনো সময় দেখা যেতে পারে। DSLR রেডি রেখেছি, যদি সেরকম ভালো পাখি দেখতে পাই কোথাও বসে আছে, ছবি তোলার চেষ্টা তো অবশ্যই করব। জালের পর্দা সরিয়ে যাচ্ছি আমরা। আবার শিকলের পর্দা, ভারী আছে, ভারী ভারী শিকলের পর্দা সরিয়ে যাওয়া পাখিদের পক্ষে তো সম্ভব না, মানুষের পক্ষেও কষ্টকর। এবার কিন্তু শুধু পাখি না, আমরাও খাঁচার ভিতরেই আছি। এই যে পুরো ডোম করা, এগুলো পাখিদের বসার জায়গা, খাওয়া দাওয়ার জায়গা। সুন্দর একটা ডোমের ভিতরে আমরা।
এই মুহূর্তে এসে পৌঁছে গেছি হচ্ছে শাস্ত্রী মার্কেটে, চণ্ডীগড়ের শাস্ত্রী মার্কেট। বার্ড সেঞ্চুরি ঘুরে বেশ জোর খিদে পেয়ে গেছিলো, তাই ভাবলাম এখানেই খাওয়া দাওয়াটা সেরে নিই, লাঞ্চ। এটা আমাদের হচ্ছে এই ছোলা বাটুরা দিয়ে। কিষাণ ভবনে শুনলাম একটা ট্রেড ফেয়ার হচ্ছে, ভেতরে মোবাইল অ্যালাউড না, তো ওটাই হোক এসে গেলাম এখানে ট্রেড ফেয়ার দেখতে। আমরা এসে পৌঁছে গেছি চণ্ডীগড়ের জাপানিজ পার্কে। তো এই জাপানিজ পার্কে নানা রকম জাপানিজ আর্কিটেকচার অনেক কিছু আছে, একটু দেখিয়ে দিই তোমাদেরকে কীরকম কী আছে না আছে। ঘোরাঘুরি অনেক হলো, এবার বাড়ি ফেরার পালা। আবার খুব শিগগির দেখা হবে, হবে নতুন পথে চলা। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এগ পরোটা, আমি নিয়ে নিয়েছি, একটা শেষ, এটা সেকেন্ড। পরোটাগুলো নরম আছে। এটা হচ্ছে ওদের ভেজ 130 টাকার। এইটা দেয়নি, একটা মিষ্টি দেয়নি, এটা আলাদা করে নিয়েছি। আর এখানে একটা আলুর তরকারি দিয়েছে। তো নর্মালি থালিতে মিষ্টি বা দই কিছু একটা থাকে, এখানে কিছুই দেয়নি, এটা আলাদা করে নেওয়া হয়েছে। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, চা, ডিম টোস্ট, ব্রেড কাটলেট, কেক। যদিও আমাদের চিতপুরে নামার কথা, কিন্তু আমরা ডিসাইড করলাম যে দক্ষিণেশ্বর স্টেশনেই নেমে যাবো। দক্ষিণেশ্বর থেকে মেট্রো ধরে নেব, যাতে আমাদের ইজি হয়ে যাবে এটা মানে যাওয়া। আর দক্ষিণেশ্বর আসছে, দক্ষিণেশ্বরে নামবো, নেমে দক্ষিণেশ্বর থেকে মেট্রো ধরে আমরা চলে যাবো টালিগঞ্জ।